কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? জি, দরজা খুলুন। আপনারা? খুলুন। আসুন আসুন, ভিতরে আসুন। বসুন। আপনি কি জানেন আমরা কেন আসছি? জি স্যার। জানেন? জি স্যার, কিন্তু আপনারা কষ্ট করে এখানে না এসে আমাকে বললে আমি যেতাম। না না, ঠিক আছে, কিন্তু আপনি কি অবগত আছেন আপনার নামে একটি চেকের মামলা হয়েছে এবং সেটাই অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়েছে? জি স্যার। জানেন, অথচ এটার কোনো ব্যবস্থা নেননি। না স্যার, কি ব্যবস্থা নেব? আমি তো সময় মতো টাকাটা ফেরত দিতে পারিনি। পাওনাদার মামলা করছে, আমার যেটা প্রাপ্য সেটাই হবে। কিন্তু এটা তো কোনো দেশদ্রোহী বা অপরাধ মামলা নয়। আপনি চাইলে একজন ভালো উকিল ধরে জামিনের ব্যবস্থা করতে পারতেন। পরিবারের অন্যরা কোথায়? তাদের একটু ডাকুন, কথা বলবো। আমি ছাড়া এই বাড়িতে আর কেউ নেই। আপনার স্ত্রী সন্তান ওনারা কোথায়? মেয়েটা তো চিটাগাং শ্বশুর বাড়িতে, জামাইটা 1 বছর হলো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর আপনার ছেলে? সে তো লন্ডন থাকে, ওখানে বিয়ে শাদী করে সেটেলড হয়েছে। আপনার ছেলে লন্ডন থাকে, অথচ 2 লাখ টাকার চেকের মামলার জন্য আপনার নামে ওয়ারেন্ট বের হলো। স্যার, আমি যদি কয়েকটা দিন সময় পেতাম তাহলে এই ওয়ারেন্টটা হতো না। এই বাড়িটা বিক্রি হওয়ার কথাবার্তা চলছে স্যার, এই মাসের মধ্যেই বিক্রি হয়ে যাবে। পাওনাদারকে বলছিলাম আর 2 মাস সময় দিতে, কিন্তু কোনোভাবেই তারা শুনলো না। বাড়ি বিক্রি করবেন? কিন্তু এই সামান্য 2 লাখ টাকার জন্য বাড়ি কেন বিক্রি করবেন? সামান্য 2 লক্ষ টাকার জন্য নয়, ছেলেকে লন্ডন পাঠাবার জন্য এই বাড়িটা বন্ধক রাখছিলাম। ব্যাংকের 1 টাকাও আমি শোধ করতে পারিনি। ব্যাংক থেকেও নোটিশ দিয়েছে। ওই বাড়িটা বিক্রি করে ব্যাংকের টাকাও শোধ করতে হবে। কেন, আপনার ছেলে কোনো টাকা পয়সা পাঠায় না? না, কত টাকা নিয়েছিলেন ব্যাংক থেকে? 10 লক্ষ টাকা। আপনার এই লোনটা কতদিন আগে নেওয়া ছিল?
প্রায় 5 বছর আগে। তাহলে তো ওখানে ইন্টারেস্টের টাকা যোগ হয়ে আরো অনেক টাকা হয়েছে। ব্যাংক থেকে লোন নিলেন, আবার ইন্টারেস্টে 2 লক্ষ টাকা কেন নিলেন? কাকিমা কোথায়? নাই, সে আমাকে ছেড়ে চলে গেছে 2 বছর আগে। কি হয়েছিল তার? লিভারের সমস্যা। তার চিকিৎসার জন্যই তো ইন্টারেস্টে এই 2 লক্ষ টাকা নিয়েছিলাম। সে আমাকে সে চলে গেল, আর ঋণগুলো শোধ করতে পারলাম না। আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না স্যার। তার আগেই সবকিছু শেষ হয়ে গেল। উকিল সাহেব, কাগজটা দিন। স্যার নিন, এখানে একটা সই করুন। কি এটা স্যার? স্যার, আপনি আমাকে স্যার বলবেন না। আমি কাঁদে আপনার একজন দুর্ভাগা ছাত্র। যে আপনার বিপদের সময় আপনার জন্য কিছুই করতে পারলো না। অন্তত এতটুকু করার সুযোগ দিন স্যার। এটা আপনার জামিনের জন্য উকালতনামা, সই করুন স্যার। সেটা করুন স্যার। উকিল সাহেব, যত দ্রুত সম্ভব যান, আপনি জামিনের ব্যবস্থা করুন। তারপরে আমি আপনার সাথে দেখা করতেছি। জি। খুব দ্রুত যান। আচ্ছা, আপনি কি আমাকে চিনতে পারছেন? ঠিক চিনতে পারছি না বাবা। কে তুমি বাবা? একটু মনে করে দেখুন তো। ক্লাস 5-এর বার্ষিক পরীক্ষার মাত্র একদিন আগে বেতনের টাকা পরীক্ষার ফি না দিতে পেরে হেড স্যারের সামনে বসে পরীক্ষাটা দেওয়ার জন্য কাকতি মিনতি করে একটি ছেলে কাঁদছিল। আর হেড স্যারকে বলছিল আমার মা খুব অসুস্থ, বেতনের পরীক্ষার ফি দেওয়ার কোনো সামর্থ্যই আমার নাই। স্যার, দয়া করে আমার পরীক্ষাটা দিতে দিন। সেদিন আপনি আমার বেতনের পরীক্ষার ফি দিয়ে আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন।